নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ খবর রয়েছে। প্রথমত পঞ্চায়েতের নিয়োগ নিয়ে তৎপরতা, সেই সংক্রান্ত কিছু নোটিশ আমি আপনাদের দেখাবো, এবং তার সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বয়সের ছাড়, যেটা 5 বছরের বয়সের ছাড়, সেটা কোন পরীক্ষার ক্ষেত্রে কত বছরের ছাড় রয়েছে। আজকে তার ডিটেলস নোটিশ এসছে গভর্নমেন্টের তরফ থেকে। অফিসিয়ালি বয়সের ছাড়টা দিয়ে দেওয়া হয়েছে, কত তারিখ থেকে দেওয়া হচ্ছে, মিসলেনিয়াসে বয়সের ছাড় দেওয়া হবে কিনা, সমস্ত নিয়ে আলোচনা থাকবে। সেই জন্য এত রাত্রে ভিডিওটা বানাচ্ছি। প্রথমত এই যে নোটিশগুলো রয়েছে, এগুলোর সবগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। আমি পঞ্চায়েতের ব্যাপারটাকে বলছি। দেখুন, পঞ্চায়েতের বিভিন্ন সচিব কিন্তু নিয়োগ হচ্ছে, মানে পঞ্চায়েতের হাই র্যাঙ্কিং যে অফিসার যারা, তাদের কিন্তু নিয়োগ হচ্ছে। আমি একটা নোটিশ আপনার দেখা যায়, দ্য গভর্নর ইজ প্লিজড ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক সার্ভিস টু অ্যাপয়েন্ট শ্রী বিশ্বনাথ চৌধুরী WBCS এক্সিকিউটিভ ব্যাচ 2023 নাও পোস্টেড অ্যাট দ্য ডেপুটি সেক্রেটারি জেলা পরিষদ হুগলি টু অ্যাক্ট এজ দ্য প্রাইভেট সেক্রেটারি অফ দ্য অনারেবল মিনিস্টার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট শ্রী দিলীপ ঘোষ উইথ ইমিডিয়েট এফেক্টস। তো জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি হুগলি ডিস্ট্রিক্টে যেমন নিয়োগ করা হচ্ছে, এরকম বড় বড় পোস্ট যারা রয়েছে সেগুলো কিন্তু WBCS অফিসারদের দিয়ে ফিল আপ করে নেওয়া হচ্ছে খুব দ্রুত। এরপরে আপনাদের আমি আগেই জানিয়েছি, সেটা হচ্ছে আগামী 20 মের মধ্যে কিন্তু গভর্নমেন্ট ভ্যাকেন্সিগুলো চেয়ে পাঠিয়েছে বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। সেই ভ্যাকেন্সিগুলো আসার পরে গভর্নমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি পঞ্চায়েতের কিন্তু নোটিফিকেশান ইস্যু করে দেবে তারা। তো আপনারা যারা পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছেন, খুব ভালো করে প্রিপারেশন নিন। এবার আমরা যে নোটিশটা যাব সেটা হচ্ছে এজ রিল্যাক্সেশন সংক্রান্ত। আজকে গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অডিট ব্রাঞ্চ, নবান্ন 325, সারোচাটের স্ট্রিট, হুগলি হাওড়া 711-102। দেখতে পাচ্ছেন, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই দ্য প্রভিশনস অফ আর্টিকেল 309 of the Constitution of India, the Governor has been pleased hereby to make the following amendments in the West Bengal Service Raising of Age Limits Rules 1981, published with this deferment notification on 31st day of December 1981 as subsequently amended. আমাদের যে এজ রিল্যাক্সেশনের যে রুলটা ছিল, সেটা 1981 সালে যে এজ রিল্যাক্সেশন বা এজ লিমিট যেটা ছিল সেটা চলছিল এতদিন, সেটা কিন্তু অ্যামেন্ড করে দিয়েছেন গভর্নর। এবং তিনি যেটা আমি ডিটেলসে পড়ছি না, সময় নষ্ট হয়ে আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে যাচ্ছি। প্রথমত দেখতে পাচ্ছেন অন সাবকাস্ট এজ, যেটা বলছে দেখুন, দ্য আপার এজ লিমিট অফ গ্রুপ এ সার্ভিস পোস্ট শ্যাল বি রেজ টু 41 ইয়ার্স। ওয়েস্টবেঙ্গলের যত গ্রুপ এ সার্ভিসের পোস্ট রয়েছে সবগুলোর এজ লিমিট কিন্তু 41 বছর করা হয়েছে। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন, যত provided that where the existing upper age limits for any such post or services exceed 41 years, such higher upper age limit shall continue unchanged. যেগুলোর গ্রুপের সার্ভিসে কিছু কিছু ক্ষেত্রে যদি 41 বছরের বেশি যদি এজ লিমিট থেকে থাকে আগে থেকেই, সেখানে কিন্তু হাত দেওয়া হয়নি, সেটা কিন্তু আনচেঞ্জড রয়েছে। The upper age limit of the recruitment of the Group B post shall be raised to 44 years. যত গ্রুপ বি সার্ভিস পোস্ট রয়েছে ওয়েস্টবেঙ্গলে, গ্রুপ বি যত পোস্ট রয়েছে সবগুলো কিন্তু এজ লিমিট বাড়িয়ে 44 বছর করা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে সেটা কিন্তু বাড়িয়ে 45 বছর করা হয়েছে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা একটু দেখে নিন, প্রোভাইডেড ফার্দার দ্যাট ওয়ার রিক্রুটমেন্ট to any post or services is made in accordance with the provisions of the West Bengal regulations of recruitment in state statutory bodies, government companies and local authorities Act 1991 and the rules of the notification issued thereunder, otherwise than through the Public Service Commission West Bengal, the upper age limit of such recruitment shall be 44 years. পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে আরও যে এক্সট্রা যেগুলো রয়েছে, যেমন স্ট্যাটুটরি বডির ক্ষেত্রে কিছু কিছু চাকরি হয়, লোকাল অথরিটির ক্ষেত্রে কিছু কিছু চাকরি হয়, গভর্নমেন্ট কোম্পানিজ ক্ষেত্রে কিছু কিছু চাকরি হয়, সেগুলোরও আপার এজ লিমিট বাড়ানো হয়েছে এবং সেগুলোও বাড়িয়ে কিন্তু 45 বছর করা হয়েছে। দিস নোটিফিকেশন শ্যাল, এইবার এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, দিস নোটিফিকেশন শ্যাল বি ডিমড টু হ্যাভ কাম ইনটু ফোর্স উইথ এফেক্ট ফ্রম 11th May 2026। এবং এই যে সিদ্ধান্ত গভর্নমেন্ট নিয়েছে সেটা কিন্তু আগে থেকেই কিন্তু লাগু করা হচ্ছে, যেটা হচ্ছে 11ই মে থেকে লাগু করা হচ্ছে। নোটিশটা আজকে এসছে, কিন্তু এটা কিন্তু 11ই মে থেকে লাগু করা হচ্ছে। অর্থাৎ আমাদের যে PSA মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, এটা 11 মে আগে থেকেই চলছে এবং এখনও পর্যন্ত 11 মের পরেও চলছে। তাহলে সম্ভবত যেটা আমার সামান্যতম বুদ্ধিতে যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে মিসলেনিয়াসের ক্ষেত্রেও এই এজ লিমিট জারি করা হবে গভর্নমেন্টের তরফ থেকে। যেহেতু এই নোটিশটা এসছে, এরপরে কিন্তু মিসলেনিয়াসেরও জন্য কিন্তু PSC আশা করা যায় নোটিশ জারি করবে। এবং এই আপার এজ লিমিট যেহেতু বাড়ানো হয়েছে, সেখানে যাদের এজ কভার হয়ে গেছিলো, যারা ফর্ম ফিল আপ করতে পারছিল না, তাদের হয়তোবা আবার করে ফর্ম ফিল আপ করার একটা অপশন দিতে পারে গভর্নমেন্ট, এবং হয়তো PSC তরফ থেকে আমরা এরকমটা নোটিশ দেখতে পেতে পারি। এই হচ্ছে সমস্ত ইনফরমেশন। আশা করছি ভিডিওগুলোটা ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। আর প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিন। অনেক দিন পরে
চাকরি বাকরি হচ্ছে এই হাওয়াটা হচ্ছে, এখনও হয়নি চাকরি বাকরি, হবে বলে আমরা আশা করছি। তবে সেটা হবে কিনা ভবিষ্যৎ বলবে। তবে এই চাকরি হাওয়াটা একটা উঠেছে, পরীক্ষা হাওয়াটা উঠেছে। এই হাওয়ায় একটু অন্তত পড়াশুনোয় আসুন, হয়তো ভবিষ্যতে কিছু আমরা ভালো দেখতে পেতে পারি। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।